17 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার বেলা 11টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় কারা ফটকে তার স্বজন ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কারা ফটকে তাকে ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। গত 1 ডিসেম্বর আলোচিত 21শে আগস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে থেড রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এ রায় দেওয়া হয়। কাশিমপুর কারাগার পার্ট 2 এর সিনিয়র জেল সুপার আল মাহমুদ বলেন, সোমবার আদালত থেকে আব্দুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। মঙ্গলবার সকালে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু 1991 এবং 1996 সালের 15 ফেব্রুয়ারি ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 2 গোপালপুর ভুয়াপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। 2008 সালের জানুয়ারিতে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় পিন্টুর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দী ছিলেন। বিএনপির মিডিয়া সেল সূত্র জানিয়েছে, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে গিয়েছিলেন তিনি। এরপরে তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় অফিসে গিয়েছেন।